দেওয়া বাতা করতাম কই বসকে বাতা করতাম কই আর কাঠটাত গিন লই হালাইয়ারে আর ন দে আর চগু ন দেখে তো আর চলি আই আইলে আর কিছু না দাঁড়া বড়া মানুষের কুড়িয়ান দুরিয়ান করে আর চলি আর কেয়ার দেখছি মাঝে কেয়ার তাল মাঝে আর কোনো মতো হেস চলে গো হুয়া নাই গো মান্য নাই মেডিকেল তলা মেডিও নাই আর কিচ্ছু নয় আর তো কিচ্ছু নদে একদম নাই চ্যানেল মেম্বার চোখ তারা করতে মনে হারে হজে না তোমার হাতে নেই তোমার আইয়ে না ঠিক আছে কই দেব নি হেতা চলি আই আমরা তো কিছু পাই নাই আমরা গেলে তো আর হাত নদে আর ঈদে ইয়ে নে আজ মুল্লা ইয়ে লিলি ভাই ইয়ে বিধবা বাতা করতাম কই বসকে বাতা করতাম কই আর কাঠটাত গিন লই হালাইয়ারে আর ন দে আর চগু ন দেখে তো আর চলি আই আইলে আর কিছু না দাঁড়া বড়া মানুষের কুড়িয়ান দুরিয়ান করে আর চলি আর কেয়ার দেখছি মাঝে কেয়ার তাল মাঝে আর কোনো মতো হেস চলে গো হুয়া নাই গো মান্য নাই মেডিকেল তলা মেডিও নাই বহুত কষ্ট করে চলি আর কেয়া কিছু ন দে তো আপনারা দেখাবো আলু আলু ডাল লবণ চাউল চাউল এই পেঁয়াজ তারপর হচ্ছে মশলা মাংসর আদা রসুন তেল এই একটা মুরগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আপনাদের সামনে আসছি আমি একটা বিষয় নিয়ে প্রতিবাদমূলক। তো আমার পাশে দুইজন দেখতেছেন, দুজন মা দেখতেছেন, ওনারা অনেক দরিদ্রতার মধ্যে জীবনযাপন করছে। তো আজকে ওনাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করব। বিভিন্ন ক্ষেত্রে সরকারি অনেক সুযোগ সুবিধা আসে, কিন্তু ওনারা বঞ্চিত হয়। কেন বঞ্চিত হচ্ছে, কেন ওনাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, অতীতে হয় নাই এখনও কেন দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব, আপনারাও জানবেন। তো এই আপনার অনুভূতিটা একটু বলেন যে এতদিন পর্যন্ত আপনারা সরকারি সুযোগ সুবিধা কেন পান নাই? আপনার বয়স্ক ভাতা আপনার প্রাপ্য, আপনার বিধবা ভাতা আপনার প্রাপ্য, ন্যায্য মূল্যে কার্ডও প্রাপ্য, কেন আপনি পাচ্ছেন না? সবার উদ্দেশ্যে একটু বলেন। আর কিচ্ছু নয়, আর তো কিচ্ছু নদে আমি একদম নাই চ্যানেল মেম্বার চোখ তারা করতে মনে হারে হজে না তোমার হাতে নেই তোমার আইয়ে না ঠিক আছে কই দেব নি হেতা চলি আই তো কয়ে আর তোরা বিধবা ভাতা হইলে তো না হজে না কিচ্ছু হাইতে না তোমারা তোমার আইয়ে না তো এবার যে আন্ন যায় কি গারা ছাই আবি কি পর্যন্ত তাই তোর মেডি পর্যন্ত নাই তাহলে হ্যাঁ জায়গার মাঝে আর কিচ্ছু নয়। তো আল্লাহ যদি আর দয়া যদি করে আমরা যদি আল্লাহ আর যদি দয়া করে রিজিক রজ্জক আল্লাহ তুমি মিলাও যে দয়া যদি করো গরিব সাহায্য দয়া যদি করো আর সুবিধে যদি আর দিতে হারো। আচ্ছা, আমার পাশে যাদেরকে দেখতেছেন ওনারা যদিও 12-1400 জনের যদি টিসিবির ফোন না আসে, ওনারা 12-র মধ্যে 1-2 হবে যেরকম মানুষ অনেক অসহায়, অনেক কষ্ট করে জীবনযাপন করছে, ওনাদের বলার কোনো ভাষা নাই, ওনারা অনেক ক্লান্তিকাল জীবন পার করছে। আমাদের গ্রামে আমাদের অনেক আশেপাশে অনেকে বিদ্যাশালী আছে, ধনী লোক অনেক আছে, চাইলে ওনাদের কে অনেক সাহায্য সহযোগিতা করতে পারে, অনেকে করে অনেকে করে না। তো ওনাদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা আপনাদের কাছে সবসময় ওনাদের ন্যায্য অধিকারটা চাই, ওনারা ভিক্ষা চাই না, কারণ ওনাদের অধিকারটা যেন সঠিকভাবে ওনারা পায়, এটা সবার উদ্দেশ্যে ওনারা বলতে চাচ্ছে। তো এই পর্যন্ত আপনার কোনো কিছু ফান নাই, সরকারি কোনো সুযোগ আপনাকে না গেলে যে তোমার পরে টিসিবির কার্ড এবারে কিচ্ছু না হয় না, এবারে কিচ্ছু নাই আর এবারে কিচ্ছু না হয় আর। আচ্ছা, ওনার অনুভূতি আমরা জানার চেষ্টা করছি। উনি এই পর্যন্ত ওনার আজকে এতক্ষণ পর্যন্ত কখনো ইউনিয়ন পরিষদ থেকে কোনো সুযোগ সুবিধা পাই না, কিছু নাই, সরকারের আবার কিচ্ছু নয়। আচ্ছা, তো ওনার দায়িত্বশীল নাই বিদায়, ওনার বড় ছেলে নাই বিদায় জোরপূর্বক কোনো অধিকার ওনাদের জন্য আদায় করতে পারতেছে না। তো ওনার বয়স্ক ভাতাও প্রাপ্য, লিলিবের চাইলেও প্রাপ্য, ন্যায্য মূল্যের কার্ডও প্রাপ্য, কোনো কিছু উনি পায় না, সব কিছু থেকে বঞ্চিত। তো আরেকজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব উনি কি কি থেকে বঞ্চিত, উনি এতক্ষণ পর্যন্ত সরকারি বিনামূল্যে কি কি সুযোগ সুবিধা পেয়েছে আমি জানার চেষ্টা করবো। আপনি একটু সবার উদ্দেশ্যে বলেন, এ পর্যন্ত সরকারি কি কি পাইছেন, কয় লক্ষ টাকা পাইছেন? আমরা তো কিছু পাই নাই, আমরা গেলে তো আর হাত না দে আর ঈদে ইয়ে ন্যায্য মূল্য ইয়ে লিলি ভাই ইয়ে বিধবা ভাতা করতাম কই বসকে ভাতা করতাম কই আর কাঠটাত গিন লই হালাইয়ারে আর ন দে আর চগু ন দেখে তা আর চলি আই
আইলে আরারা আর কিছু না আরা ওয়াডা মানুষের কুরিয়ান দুরিয়ান করে আরা চলি আরা আরা কেয়ার দেখছি মাঝে কেয়ার তাল মাঝে আরা কোনো মতো হেস চলে গো হওয়া নাই গো মাইয়া নাই মেডির তলা তলা মেডিও নাই বহুত কষ্ট করে চলি আরা কেয়া কিছু ন দেয়। তো আপনারা শুনতে পারছেন উনি অনেক কষ্ট করে ওনার জীবন যাপন করতেছে। উনিদেরকে অনেক টিসিবির ফোনের কার্ড দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদের মধ্যে বাঁশবাড়িয়া, এমনকি ফানির টাঙ্গি দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে কাদেরকে যাদেরকে যারা প্রাপ্য না তাদেরকে বিত্তশালীদেরকে ইউনিয়ন পরিষদের টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে। আর ওনারা আমার পাশে যারা দুইজন আছে প্রথম কাতারে যদি প্রাপ্য হয় ওনারা প্রাপ্য। তো আজকে এতক্ষণ পর্যন্ত এরকম কোনো কিছু ফন্না দেয় নাই, কোনো প্রতিবাদ করেন নাই না গজ্জে আরা যায় যে চলে এসছি আরা নিহিত চলে কার্ডও দিলেন ছবিও দিলে নাকি ভিডিও কথা পান না না কিছু হয় না। বয়স্ক ভাতা নয় নিনিবে নয় ঈদে চান্দ নয় কিচ্ছু নাই কিচ্ছু না দেওয়ার। আপনার কয় নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। তো ভবিষ্যতে যদি আপনাকে দেয় আসে তাহলে আরারা একখানা সাহায্য একখানা তবিক দান করেন ওনারা। আরারা আর কে নাই আরারা আশেপাশে ওনারা চাইবেন। আচ্ছা এই আপনি কি প্রতিবাদ করছেন এই পর্যন্ত কোনো কিছু পান নাই? না গজ্জি চেয়ারম্যানের মেম্বারের বাপ বনি পর্যন্ত ডাকি হজে বউরে আর বিরক্ত করলে লাভ হইতো না তোমার খাট এগিনা আরা রাখি যদি আইয়ে আরা দিম এই আসছে কেয়া 15 বছর করে গেছে কেয়া 5 বছর করে গেছে মানে বাপ বনি ডাকে খান এত খান দিয়ে এত কিছু করে মানে এটা হাতর কামে এটা দিল না কামে এটা ফয়সালার রজনী পর্যন্ত দিই রজনী হাত পানো দেয়। আচ্ছা এই ওনাদের অনুভূতি জানার চেষ্টা করছি আমরা অল্প সময়ের মধ্যে। তো ওনাদের অনুভূতি এটা বলার ভাষা নেই। ওনারা অনেক কিছু এই ইউনিয়ন পরিষদ থেকে ওনারা প্রাপ্য, কিন্তু ওনাদেরকে সম্পূর্ণভাবে ওনাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। কারা কেন বঞ্চিত করেছে এটা সবার উদ্দেশ্যে আমরা প্রশ্ন রাখতেছি। ভবিষ্যতে যদি কোনো ইউনিয়ন পরিষদের মধ্যে সহযোগিতা আসে আগে ওনাদেরকে দেওয়ার কথা, ভবিষ্যতে যেন ওনাদের খবর নেই এটা সবার উদ্দেশ্যে আমি অনুরোধ করব। তো আজকে একটা মানবিক ভাইয়ের পক্ষ থেকে আমাদের মানবিক ভাইদের পক্ষ থেকে ওনাদের জন্য কিছু উপহার হিসেবে আমরা দিচ্ছি। তো উপহারটা নিতে হলে আমাদেরকে জাস্ট 10 টাকা করে নিচ্ছে। এটা প্রতিবাদ সমরূপ, যে ন্যায্য মূল্য দিচ্ছে না এই প্রতিবাদ সমরূপ ওনার কাছ থেকে আমরা কোনো লাইনে ধরতে হচ্ছে না, কোনো বিতর্কিত হতে হচ্ছে না, কোনো কিছু হতে হচ্ছে না। ওনার থেকে আমি এই 10 টাকা নিচ্ছি। এই 10 টাকা দিয়ে ওনাকে আমরা কি কি দিচ্ছি আপনাদেরকে দেখাবো। এটা প্রতিবাদ সমরূপ সবার উদ্দেশ্য তুলে ধরার জন্য আজকে ছোট্ট একটা আয়োজন। তো ওনারা যেন সামনে ভবিষ্যতে যেন ওনাদের ন্যায্য অধিকারটা পাই সবার উদ্দেশ্যে এটা আমার অনুরোধ। তো আজকে আপনাদের আমরা এই ওনাদেরকে আমরা দিচ্ছি এখানে এই 2 কেজি আলু, 5 কেজি আলু ওনাকে আমরা 5 কেজি আলু দিচ্ছি। এই কার্যক্রম নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে আমাদের প্রতিবাদ সমরূপ এই ভিডিওটা। তো আমার পাশে দেখতেছেন 2 জন মা, ওনারা অনেক অসহায়। যদিও ইউনিয়ন পরিষদের মধ্যে যত ধরনের সাহায্য সহযোগিতা আসে সর্বপ্রথম সবার আগে ওনারা 2 জন প্রাপ্য। তো কেন এই প্রাপ্য থেকে ওনারা বঞ্চিত, সংক্ষেপে ওনার অনুভূতিটা আজকের ছোট আয়োজনটা কেমন লাগতেছে, এই এতগুলো ছোট সামান্য কিছু উপহার ফি, সামান্য কিছু বাজার ফি ওনার কেমন লাগতেছে সবার উদ্দেশ্যে একটু জানবো। আপনি সংক্ষেপে আপনার আজকের অনুভূতিটা বলবেন, আপনার কতটুকু আনন্দ ফিল হচ্ছে আজকে ছোট্ট উপহারটা পেয়ে? অনেক খুশি, বহুত বাপনি ডাকি বহুত দিলে মাইয়ে হুয়ারে কইলাম মর তোয়ারে কইলাম কে আর রামানো গামে বাজে এখন ফয়সালা তোয়াইলর খোঁজে না তোমারা খোঁজে আছে দিম পরে দিম তোমার এই ফরে করি মানে আর কিছু না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনার অনুভূতিটা একটু বলবেন, আজকের আয়োজনটা কেমন লাগছে বাজারগুলো পেয়ে, আর আপনি এত সরকারের এত সুযোগ সুবিধা আসার সত্ত্বেও আপনি কেন ফান নাই? আপনি তো অনেক অসহায়। দিচ্ছে না যে রে সোলা নদের আর কি করা উপায়। তো দিলাম তো কাঠ জমা দিলাম কিছু নদের আজি যে বাজার গেন্দি খুশি রাখতে নোয়ারে আই দোয়া করে বেগুনের লাই আল্লাহ দন্যেরও দোয়া করে আল্লাহ গুণের আল্লাহ হারাতে সত্তন বাস আল্লাহ লাখের আয়াত দক আল্লাহ আর জাহিরি সার তোর আল্লাহ লাখের আয়াত দক তোর আল্লাহ কোটিপতি বানো কারো। আচ্ছা ওনারা আবেগ ফিল হয়ে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারতেছে না, হয়তো ওনারা বলতে জানে না। ওনারা অনেক কষ্টের মধ্যে আছে, ওনাদের সঠিক প্রাপ্যটা ওনারা যদি পায় ওনাদের কষ্টটা একটু লাঘব হবে। তো সবাই যেখানে যে অবস্থানে দেখছেন আমাদেরকে এরকম কিছু সাহায্য সহযোগিতা যদি করেন, এরকম মানবিক
কার্যক্রম আমরা সবার মাঝে ছড়িয়ে দিব, যারা সঠিক প্রাপ্য তাদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিব। তো যেখানে যে অবস্থান থেকে আপনারা আমাদেরকে দেখতেছেন সবসময় আমাদের পাশে থাকবেন। মানবিক কার্যক্রমে সবসময় আমরা অসহায় মানুষের পাশে আছি। তো আপনি চাইলে একজন অসহায় মানুষের হাসির কারণ হতে পারেন কিছুটা দিয়ে, উপহার ছোট হোক বা বিশাল উপহার, যেকোনো একটা উপহার দিলে যারা অসহায় তারা এটা অনেক বড় হিসেবে নেয়। তো যেখানে যে অবস্থানে সবাই দেখতেছেন চেষ্টা করবেন অসহায় মানুষের জন্য কিছুটা হলেও সহযোগিতা করার জন্য। সবার প্রতি এতটুকু এই অনুরোধ রেখে আজকে এই পর্যন্ত এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।